এই যে নদী, নদীর জোয়ার, নৌকা সারে সারে, একলা বসে আপন মনে, বসে নদীর ধারে। আজ আমরা ফিরে যাচ্ছি ৮০ এবং ৯০-এর দশকে, যখন স্কুলের বাংলা বইগুলো ছিল শুধু পড়াশোনার বই নয়, সেই বইগুলো আমাদের শেখাতো জীবন, শিষ্টাচার, ভদ্রতা আর ভালো মানুষের গুণাবলী। সেই সময়কার কবিতা আর গল্প আজও অনেকের মনে এক নস্টালজিয়ার ছাপ ফেলে রেখেছে। যেমন আহসান হাবিবের স্বদেশ, হোসনে আরার বিখ্যাত কবিতা সাফদার ডাক্তার, শামসুর রহমানের যদি আমি, পল্লীকবি জসিম উদ্দিনের চাষার ছেলে, সুকুমার বড়ুয়ার এমন যদি হতো। এই কবিতাগুলো কেবল শব্দ নয়, মানুষ হবার শিক্ষা দিত। মাঠের মানুষ যায় মাঠে আর হাটের মানুষ হাটে, দেখে দেখে একটি ছেলের সারাটা দিন কাটে। এই ছেলেটির মুখ সারা দেশের সব ছেলেদের মুখেতে টুকটুক। কবিতাগুলো পড়ে আমরা শিখতাম দেশভক্তি, বন্ধুত্ব, সাহস, দায়িত্ববোধ আর মানবিকতা। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা মা, শামসুর রহমানের ট্রেন কবিতা আর রবীন্দ্রনাথ ঠাকুরের ফুল, এই সব কবিতার কথা মনে পড়লেই যেন হৃদয় ভরে ওঠে। এমন যদি হতো, ইচ্ছে হলে আমি হতাম প্রজাপতির মতো, নানান রঙের ফুলের পরে বসে যেতাম চুপটি করে, খেয়াল মতো নানান ফুলের সুবাস নিতাম কত। কবিতার পাশাপাশি গল্পের জগৎও সমৃদ্ধ ছিল। মানিক বন্দ্যোপাধ্যায়ের ঝড়ের পর এবং শিশুদের জন্য প্রিয় হাতি আর পিঁপড়া, এই গল্পগুলো কেবল আনন্দের উৎস ছিল, আমাদের শেখাতো সহমর্মিতা, বন্ধুত্ব, ধৈর্য আর জীবনের ছোট ছোট শিক্ষা। ছোট ছোট চরিত্রগুলো আমাদের ভেতরে সাহস এবং ভালো মানসিকতা গড়ে তুলত। কিন্তু আজকাল এই কবিতার গল্পগুলো অনেকটা হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্ম হয়তো জানে না একসময় এই লেখা পড়েই আমরা শিখেছি কেমন হতে চাওয়া উচিত, ভদ্র, দায়িত্বশীল, মানবিক। বিশেষজ্ঞরা বলছেন এই কবিতার গল্পগুলো সংরক্ষণ করা খুব জরুরি, যেন বাংলা সাহিত্য ও শিক্ষার ঐতিহ্য জীবন্ত থাকে। ৮০-৯০-এর দশকের কবিতা আর গল্প আমাদের কেবল স্মৃতি নয়, শিক্ষার এক অমূল্য ধন। তাই আসুন আমরা এই হারানো সাহিত্যকে মনে রাখি, সংরক্ষণ করি এবং নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিই।